উম্মে হানি বলে, বাবা গো, আমার বয়স 17-18 বছর, তোমার মায়ের চাইতে আমি বয়সে বড় ছিলাম। তোমার মায়ের ছিল 14, আমার ছিল 17। তোমার মা আমার আসেন বাসেন বলতো। আবা, আমার মন বলে আমি ফিরে আসবো না, যদি না আসি, আমার মোহাম্মদ যদি আসে, আর দাইমা দাসিমা উম্মে আইমানের সাথে যদি ফিরে আসে, আপনি মেহেরবানি করে আমার মোহাম্মদ একটু দেখে রাখেন। বাজারে পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে জীবনে ভোলা যায় না। আমিও যখন হিরণ মাদ্রাসায় পড়া অবস্থায় আমার মা আমার সাইরা গেল গো মা। হিরণ মাদ্রাসায় আমার যেই হুজুর আনতে গেছিল বাবা, সে গতকালকে আমারে ফোন দিছে, ইলিয়াস আমি তোমারে নিয়ে আসছিলাম তোমার মা ইন্তেকালের পরে, আমি সেই শহীদ হুজুর বলছি। আমি বললাম, জি হুজুর, আপনি কেমন আছেন? ওনার ছেলেটা আসছে বলে এখানে, হ্যাঁ শহীদ হুজুরের ছেলে আসছে। বাবা মোহাম্মদ, জি ফুফি, চলো তুমি আমার চাদরের নিচে চলো। এই কথাটা বলার মতো নবীকে মক্কা নগরীতে তায়েফ থেকে মায়ের খাওয়া আসার পরে কেউ ছিল না। চলো, আমি তোমার চাদরের মধ্যে করে আমার বাড়িতে নিয়ে যাব, দেখি কোন মার পুত আছে তোমার গায়ে একটা লগের টোকা দেয়। সুবহানাল্লাহ বলেন না? আজকে আর মাত্র 10 দিন পরে আপনার নবীরে হুজুরের ফুফির বাড়ির থেকে, ওই ঘরের থেকে আল্লাহর বাড়িতে নিবে। বুঝে নেই মহিলারা কি করছিল নবীর লাইগা। মনে রাখবেন, বাপার ঘেরান আছে ফুফুদের গাড় থেকে, মায়ের ঘেরান আছে খালার গাড় থেকে। আমার নবী যখন বললেন, বাবা তুমি আমার চাদরের ভিতরে বোরকার মধ্যে আহো, এইভাবে নবীরে বোরকার মধ্যে লিয়া মাকামে হুজুন থেকে খাদিজার বাড়ির থেকে শিয়াবে আবু তালেব, অর্থাৎ কাবা ঘরের থেকে দক্ষিণ পাশে 1 কিলোমিটার দূরে জাবাল আবি কুবাইজের ওই পাশে, ওই জায়গাটা এখনো পড়ে রয়েছে হাদি সাহেবরা, ওই ঘরের মধ্যে আইনা তালা মেরে থুয়ে দিয়ে কয়, এই যে বসলাম, তুমি ঘরে ঘুমাও রিল্যাক্সে, তুমি রিল্যাক্সে ঘুমাও, আমি তোমার ফুফু, আমি তোমার মা, আমি তোমার বাবা, তোমার চাচারা শুদ্ধা তোমার দুশ্মন। আমি ফুফু গ্যারান্টি দিলাম, একটা ফুলের টোকা যদি মুহাম্মাদের গায়ে পড়ে, প্রত্যেকটা বেঈমানের কল্লা আমি উড়াই দেব। যাও, আমি তোমার ফুফু বসলাম, তোমার ফুফাতো বোন বসলো, হানি বসলো, যাও। ওদের ফুফাতো বোনের হানি, এই জন্য উম্মে হানি বলা হয়, হানির মা। আমি আর আমার মাইয়া বসলাম, তরবারি নিয়ে দেখি কোন মার পুত তোমার গায়ে হাত দেয়। আমার আল্লাহ বলে, আমার নবীর পক্ষে এরকম একটা ডায়লগ দেওয়ার মতো কেউ নাই রে। জিবরাইল যা, আজকে এই সুবর্ণ সুযোগ, আমার নবীর ওই ঘরের থেকে টান দিয়ে আমার বাড়ি তুলে যাবি। ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফটা জোরে জোরে পড়েন, কাজে লাগবে, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে একটা কলবে ধাক্কা হবে আল্লাহ 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 মাস্টার বাড়াও ভাই টন বেস বাড়াও ইকো আপ থাকবে রিভারটা বাড়াও রিভার আল্লাহ 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 Allah 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 Hayna jore jore Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সকলে বল আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী এই গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার এই গাজীর বই ঐতিহাসিক গাজীর বই ইজতেমা 3 দিন আকারে নমুনার ইজতেমায় বাদ জোহর 2025 সালের আজকে 16ই জানুয়ারি যে রব্বে কারীম আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় হাসেন কেন ভুল করছেন সরি করবেন হাসেন আল্লাহ আপনার এলাকার মানুষ তো কিছু বলতে পারবো না কেন উপরে স্যাপ ফেললে নিজের গায়ে তো পড়বে ঠিক না আপনারা সুদখোর হন আর ঘুষখোর হন আর যে খড়ি হন আপনারা তো আমার আপনজন ঠিক না বেটি আপনাদের তো কিছু বললেও সমস্যা আল্লাহ আল্লাহ যেন আপনাদের আমাকে সবাইকে মাফ করে দেয় যেরকম আমিন বলেন তো বাবা সর্বময় ক্ষমতার মালিককে যে 3 দিনের নমুনায় গাজীর বই এটা ছিল একটা শয়তানের আখড়া ঠিক না এই জায়গাটা ছিল শয়তানের একটা আস্থা শয়তান ইবলিস শয়তানের আখড়া সেই জায়গাটা একটা জান্নাতের টুকরা এটা কি চারটেখানি ব্যাপার
3 দিন কাজ কর্ম ফেলে রেখে কি সুন্দরভাবে জান্নাতের পাখির মতো বসে আছেন। এর চেয়ে দামি কাজ আর পৃথিবীতে কি হতে পারে, তাই না? গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকাল এক বিকেল আল্লাহর রাস্তায় লাগায়া, ধুলাবালু পায়ে লাগায়া কাজ করা, পৃথিবীতে খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীতে যত দামি কাজ আছে সবচেয়ে দামি কাজ এটা। আমি আসার পরে আসলে আমি এত বছর ধরে হয়, যত বছর ধরে আমি আসতেছি, এত লং টাইমে এসে আমি এখানে থাকি না। অল্প সময় হয়তো 5-10 মিনিট থেকে স্টেজে উঠে যাই। আজকে ইচ্ছা করেই আগে আগে আসছি। মোটামুটি বেশ সময় আপনাদের এখানে দিলাম। আল্লাহ পাকের শুকর যে রব্বে কারীম আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া আমিও আদায় করি, আপনিও আদায় করেন। তো বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদের মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? জোরে কোন, আরো জোরে। আমি দেখলাম আপনারা আমলের সাথে খাবার নিয়ে বেশি ব্যস্ত। এখনো পর্যন্ত অনেক আল্লাহর ওলিরা খাইতেছে। অনেক চাচায় মনে মনে ভাবতেছে, দৌড়ো বেডিং এর উপর বইয়াও শুনবো, কাছে যাইও শুনবো। হ্যার মাঝে কত ফাঁকা জায়গা নিয়ে বয়ে আছে। আমার বুঝে আসে না, মাজলিসে এসে এভাবে তো বসা ঠিক না। অতএব আপনারা গায়ে গায়ে মিলে মিলে বসেন, দেখবেন পরিবেশটা সুন্দর হবে, জান্নাতটা আপনি সুন্দর পাবেন। বলেন তো আল্লাহু আকবার। যে আগুন আল্লাহ লাগায় ওই আল্লাহ নিবে, ঠিক না বেঠিক? এই গাজীর ভুর ইশকের আগুনটা আল্লাহ লাগাইছে, আলামুল আমার তত্ত্বাবধানে। সরপর সুন্নতি মাদ্রাসার মুহতামিম, বর্তমান মুহতামিম ইনায়েতুল্লাহ মুস্তফা সাহেব, ওনার তত্ত্বাবধানে লিয়াকত সাহেব, ওমর ফারুক সাহেব, আব্দুল্লাহ সাহেব। আসলে এই কাজগুলো আমাদের করা উচিত, কারণ এটা তো আমাদের ইউনিয়নের মধ্যেই। আসলে আমরা ব্যস্ততার কারণে পারি না, এরা কষ্ট করে করে, আমরা মেহমানের মতো আসি। আসলে এটা ঠিক নাই, কাজগুলো আমাদের হাতে নিয়ে আমাদের নিজের তত্ত্বাবধানে করা উচিত, কিন্তু আমরা পারি না। এই জন্য আল্লাহর কাছে আমিও মাপ চাই, আপনারা মাপ চাই। বলেন আমিন। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? আমার মনে হয় দুপুরের দিক তো পর্দাগুলো উঠে দিলে মনে হয় ভালো হয়। পর্দাগুলো উঠাই দেন, গরমের চোটে আমার বাচ্চা ছাড়া কেমন হেদ্দ হয়ে যেতেছে ধান সিদ্ধরের মতো। পর্দাটা উঠাই দেন, মোটামুটি বাতাসটা আসুক। আপনারা তো বোঝেনই না। আরে আগের তো উঠাই দিলে তোই তো খাওয়ানোর আগে উঠাই দেন। খাওন খাইয়ে তখন শরীর হয়ে গেছে একবারে পেঁপের মতো পাইকে গেছে গা। অতএব আগের থেকে উঠাই দিলে সবচেয়ে ভালো হইতো। যদি পারেন 1-2 যাই উঠাই দেন পর্দাগুলা, বাতাস লাগবে। পরে আবার মাগরিবের আগ দিয়ে নামাই দেন। শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, কারণ বেশি সময় দেওয়ার টাইম নেই। কারণ আমার আজকের প্রোগ্রাম হলো ঢাকা হাজারীবাগ লালবাগ, রাতের প্রোগ্রাম। তো যতটুকু সময় দিব, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমলের নিয়তে বলতে পারি, আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। বুঝলেন, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে বসে আমরা যে যার রকম কাজ করি না কেন, অনেকে আমরা চিন্তা করি বাড়ি করব, গাড়ি করব, সব করব, ছেলেটারে বিদেশ পাঠাবো, মনে হয় সুখে শান্তিতে থাকবো। টাটকা ভুয়া কথা। দেখা গেছে ছেলে মেয়েরা কামাই করার আগেই বাপ কবরে জায়গা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। আমি আপনারে দিয়ে বুঝাই, আমারে দিয়ে বুঝাই। আমার মা আমাদেরকে 12 বছর বয়সে রাইখে মারা গেছে। যখন আমরা জন্ম নিছি, যখন আমি মক্তবে পড়তাম, তখন মা বলতো, শুনতাম। মা এইভাবে বলতো, তোমরা একদিন চাকরি করবা, আলেম হইবা, আমাকে কামাই করে খাওয়াইবা, আমি আর তোমার আব্বু হজে যাব। এইভাবে মা বলতো। আব্বু তো বলতো না, আব্বা কইতো, তোমার আব্বার আমরা হজে যাব। এইভাবে মা বলতো বুঝাই বুঝাই। দেখেন, মা কি জানতো যে আমার 18 বছর বয়সে মরণ হয়ে যাব? কথা কর না কেন? আমরা অনেকে ভাবি আমার পোলাটা ইটালি যাইতে পারলে একটা সুখের মুখ দেখবো। উত্তর পাশের ইরিধানের জমিটা যদি 40 মণ ধান হয়, সারা বছর বইয়া বইয়া আডুর উপরে আডু দিয়ে খাইতে পারবো। টাটকা মিথ্যা কথা, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। বেশি আশা যার, গোপালগঞ্জের একটা ভাষা আছে, বাকিটা আপনারা কইবেন। আল্লাহ ভালো করে বুঝবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীদেরও একটা আশা ছিল। নবীদের আশা কি ছিল? তাদের আশা দুনিয়া নিয়ে ছিল না, তাদের আশা ছিল আখিরাত নিয়ে।
আমি নবী সারা দুনিয়ার ভিতরে দাওয়াত ও তাবলীগের কাজটা প্রচার করব। আমার উম্মাত গুলা জান্নাতে যাবে, 5 ওয়াক্ত নামাজ শিখাবো, আমার উম্মাত গুলার আমি দিনের রাস্তায় রাইখা চলে যাব। এটা ছিল তাদের আশা। সাহাবা একরামের আশা ছিল, বাড়ি ঘরের আশা তাদের ছিল না। তাদের আশা ছিল একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ রাস্তায় উঠাই দিয়ে যাও। ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? ওই একজন আগ করে রয়েছে, খাইছেন তো, খাওন দন পেটে আছে তো, কথা কন। বুঝতাম ক্ষুধা পেটে রাগ লাগতেছে, কিল্লে ক্ষুধা পেটে ওয়াজ করতেছেন। আমি তো জানি মোটামুটি ভালোই খাইছেন। আর গ্রামের মানুষ তো 1-2 প্লেটের নিচে ওঠে না। ও চাউল লওয়ার সময় বেড়ে 2-3 হান কেমনি নেয়। কার পেট কতটুকু বড় আপনারা তো 3 দিনে বুঝে লাইছেন, মাইপে হেলাইছেন। ওইভাবে তো খাইয়া বইছেন। কথা কন, আল্লাহ খুশি, আমিও খুশি। আলহামদুলিল্লাহ বলেন তো। এই যে ডিজিটাল যুগের যে পোলাপান, এগুলা খাইতে পারে না। আমার চাচা এখনো যে হানকি মারে, ও বাবা, চাচি ডরে ভাতের কাছেই যায় না। আল্লাহ, শুধু একসাথে বলেন, দুনিয়ায় খাওয়ার জায়গা, পড়ার জায়গা, পান করার জায়গা, আবার ইবাদত করারও জায়গা। ঠিক না বে ঠিক? আপনি খাইবেন, পান করবেন, বসবাস করবেন, আল্লাহর কোনো কাম করবেন না। আপনি কি আল্লাহ কি দুলাভাই নাকি যে আপনার লাগে একটা নৌকা বানাই দেব, দাম করে জান্নাতে ঢুকে যাবেন? ও বাবা, টাটকা শয়তানি কথা এটা। যেমনি আল্লাহ পরে খাওয়াইতেছে, পালতাছে, লালন করতেছে, পালন করতেছে, আপনার পোলাডারে দাম করে ইটালি ঢুকাই দিছে যে রব্বে কারিম। এখন পোলার ইটালি ইনকাম খাইতেছেন, কাতারে ইনকাম খাইতেছেন। আমার মালিক বলে, এত কিছু দিলাম, তুই আমারে দিতে পারলি না কিছু, তুই আবার মাপের আশা করিস কেমনে? বান্দা, তুই যদি আমারে দেশ, আমি তোরে দেব। ঠিক না বেঠিক? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনি শুনলে খুশি হবেন, নিজেরে গর্বিত মনে করবেন। আমরা এমন একটা নবীর উম্মাত, যেই নবীর উম্মাত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 দিন আইছেন, আমার মনে হয় এত জোরে সুবহানাল্লাহ কয়বার কইছেন আমি জানি না। আমাদের মতো সুপারস্টার বক্তা মনে আহো নাই আর কওয়ায়ও নাই। সবাই দাওয়াত ও তাবলীগের মতোই বয়ান করছে, কিন্তু আমাকে তো দাওয়াত ও তাবলীগের সিস্টেম বয়ান হইব না, আমাকে হইব সেই। ঠিক না বেঠিক? এই বয়সে আমি এত দূর চিল্লা নিয়ে দেবো, যদি তোমার চাষির কাছে যাবার আগে মরে যাই গা, মরেও যান গা, জান্নাতে যাবেন। এই মাঠটাই একটা জান্নাতের টুকরা, মারহাবা বলেন। এইখানে আপনারা জানেন মন কেমন দুধ ঢালতো, তাই না? আরে আল্লাহ, আমিও তো ছোটকালে দেখতাম, দুধ দেখতাম, আর মনে মনে ভাবতাম, দূর সাতা যে দুধ মুরগি হেনে লয়ে আমারে দিল তাহলে আমি খাইতে পারতাম। আর এখানে কটা রাক্ষস আছিল, রাক্ষস, শয়তান, শয়তান। এইগুলা ওই বেগুলা সুযোগ করে দিত, কথা ঠিক না বে ঠিক? দেখতাম এই জটালা মোটালা হেনাইতো, বাতাসা দিত, ওইগুলো কারাকারি মারামারি করে খাইতো। আরে কি একটা শয়তানের আঁকড়া ছিল। সেই জায়গাটা যে একটা জান্নাতের টুকরা। আমি মনে করি এই মোল্লাকান্দির, সিরজিতপুর এবং মুল্লাদি, এই কলিজার টুকরারা যারা এই কাজটা করছেন, যদি কোনো ওসিলায় মাওলায় মাফ না করে, এর ওসিলায় মাফ করে দিব। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের বড় গুনাহ হলো শিরক করা। এইটার থেকে যারা হেফাজত থাকতে পারবে, যা হেফাজত করতে পারবে, এরাই বড় বড় তাবলীগওয়ালা। এই কাজটা যারা চালু করছেন, আপনাদের মতো তাবলীগওয়ালাই মকসিদপুর থানার মধ্যে নাই। কথা কন না কেন? যারা এই শয়তানের আকড়াকে বিদায় করে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করছেন, এখানে মাদ্রাসা হওয়ার কথা কই এখনো হয় নাই, কেমন জানি না। যদি আপনারা না পারেন বলেন, চেষ্টা করি দেখি মাদ্রাসা একটা করা যায় কিনা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? শুধু আমি বলবো আপনাদের কাছে, এটা শয়তানের আঁকড়া দূর করে, শিরকের আঁকড়া দূর করে যদি আপনারা জান্নাতের আঁকড়া বানাইতে পারেন, আমার মন কেন বলে আমরা মকসিদপুর আল্লাহরা, বিশেষ করে রাগ দিনের মানুষগুলো যদি কোনো ওসিলায় মাপ পাই, এর ওসিলায় মাপ পাবো ইনশাআল্লাহ বলেন। আপনারা এই শয়তানের আঁকড়া তাড়ায় দিয়ে এমন এমন সুপারস্টার আলেমদের চেহারা আপনারা দেখতে পারেন, যাদেরকে এক জায়গায় করা তো সম্ভব না। কথা বল না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইবি, নাসিরউদ্দিন সাহেব এবং গওহরডাঙ্গা মাদ্রাসার
শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব এত বড় বুজুর্গের সন্তান এখানে কদম দেয়, ঠিক না বেঠিক? একমাত্র এই 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 শিরকটা দূর করার কারণে। এর চাইতে বড় সৌভাগ্যবান সম্ভব না। আরে সর্বসুন্দরী মাদ্রাসা আমাদের মতো বক্তা এইভাবে ওয়াজ করানো, এতগুলা বক্তা একসাথে সম্ভব না। শুধু এই জমিটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এটা জান্নাতের একটা টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। 3 দিন যে আপনারা এখানে কাটাবেন, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইয়া কিছু নিয়ে যাইতে হবে, ঠিক না? চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে সবই পাওয়া যায়। আপনার জীবনে যদি কান্দে কান্দে কোন এই মাঠে বসে, আল্লাহ আমি জানি আমার জবানের কোনো দাম নাই, আমি যা করি তুমি তো আমাতে বেশি জানো, আমি গত সপ্তাহে বুধবারে কি দিয়ে ভাত খাইছি আমি নিজেও জানি না। আমি যদি উনারে জিজ্ঞেস করি, উনার তো মোটামুটি বেরেন পরিষ্কার এখনো আছে, স্টক মিস্টক করে নাই। যদি জিজ্ঞাই আপনার বউ গত বৃহস্পতিবার কি দিয়ে খাওয়াইছিল কোন তো, মাথা চুলকাইব 10 মিনিট। সে শনিবারে তো শুরু করবো, শনিবারে কি খাইছি, রবিবারে কি, দেখবে যোগবি কামায় না, কথা কন না কেন? খাইছেন আপনি, হাত আপনার, পাও আপনার, পেট আপনার, তাও কইতে পারতেছেন না। আর আপনার গোটায় 60 বছরের হিসাব দিয়ে কেমনে মৌলার কাছে বিচার হয়ে নাজাত পাবেন? কেমনে হিসাব পাবেন বলেন? গত বৃহস্পতিবারে খাওয়ানোর কথাটা মনে নাই, গোটা 60 বছরের হিসাব মৌলার কাছে কেমনে দিবেন? ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা। বান্দা কিয়ামতের মাঠে হিসাব ছাড়া করে নবী পর্যন্ত এক কদম আগাইতে পারবে না, ঠিক না বে ঠিক? আমার নবী একদিন জোহরের নামাজ পড়ে ঘুমাই আছে। ইন দি মিনটাইমে মা আয়েশা আস্তে আস্তে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিগাইতাম, রাগ করেন না। নবী বলে, স্ত্রী জিগাইলে স্বামী কি রাগ করে? না, কিছু কিছু সময় আছে, আপনি না কইছেন স্বামী খাইবার সময় আর শুইবার সময় একটু কাইলুল করার সময় কোনো প্রশ্ন করতে নাই, আপনি না বলছেন। আর আপনি গত পরশুদিন যুদ্ধের থেকে আসছেন, জানি না নবী আপনার মন মানসিকতা ভালো আছে কিনা। আর আপনারে কষ্ট দিলে রব্বে কারীম আমাদের পরে বেজার হয়ে যাবে। মাস্টার বাড়াও, এই মুসলমানের ভাইরা, আমার বাজানরা ভালো করে বুঝেন। আমার নবী বলে, বলো আয়েশা কি হয়েছে? নবী গো একটা কথা জিজ্ঞেস করি নবী, আপনি না গত বৃহস্পতিবারে তাফসিরে বললেন ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কাছে হিসাব দেয়া ছাড়া একটা কদম কোন নবীরা পর্যন্ত অগ্রসর হতে পারবে না। নবী, আমরা তো আপনার বউ বিবি, আমাগো কি হিসাব দিতে হইব? এখন দিলটা নরম করে কাঁদে দিবেন, দেখেন আল্লাহ মাফ করে কিনা। আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, আমার মওলার সামনে একটা দিনের একটা সেকেন্ডের নিঃশ্বাসের হিসাব না দিয়াও কোন মানুষ একটা কদম কোন দিকে যেতে পারবে না। নবী আপনি আর একটা কথা বললেন, সবাই থাকবে উলঙ্গ, শুধু নবীরা ছাড়া সবাই থাকবে ল্যাংটা। আমরা আপনার 11 জন বিবি, ফাতেমা সহ নবী আপনার ফ্যামিলিতে যারা আছে তারাও কি উলঙ্গ হয়ে উঠবে? আমার নবী বলে, আয়েশা রে, নবীদের বিবিদেরকে আল্লাহ খাস করে নাই, নবীরা শুধু খাস হইছে। অনেক নবীর বিবি আছে তারা চির জাহান্নামী রে আয়েশা। অনেক নবীর বিবিরা চির জাহান্নামী আয়েশা। মা আয়েশা বলেন, নবী ওই নবীগুলোর নাম আমি জানতে চাই। বলে, 1 নম্বরে নূহ নবীর বিবি চির জাহান্নামী, 2 নম্বরে লূত নবীর বিবি চির জাহান্নামী। মা আয়েশা বলে, হুজুর জাহান্নামের মধ্যে যত নবীদের বিবি আছে আমি আয়েশার নাম আসেনি। আমার নাম আছে হুজুর?
কারণ কত সময় আপনার লাগে কত বেয়াদবি হয়ে যায়। আর আপনি না কইছেন কোন স্ত্রী তার স্বামী মাফ করা ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি জানি আমার কোন ইবাদতে কাম হইব না। আপনি বলেন তো নবী, আমার নামটা কি জাহান্নামের খাতায় আছে কিনা? আমার নবী এই কথা শুনে ঝর ঝর করে চোখের পানি ছাড়তেছে। আয়েশা রে, তুমি যদি জাহান্নামে যাও, আমার জান্নাতে কে যাবে? জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আয়েশা, তুমি যদি জাহান্নামে যাও, জান্নাতে কে যাবে? তুমি জান্নাতের মধ্যে আমার দুইজন বিবি সর্বপ্রথম আমার ডাইনে বামে থাকবে। আরে সুবহানাল্লাহ, জোরে কোন এই কথাগুলো চাষিরে শুনাই দেন, খেদমত বাড়বো। শীতকালে পান ডাগাই দিব, পানের বাটা ডাগাই দিব, গরম পানি করে দিব, নাহলে বুড়া বেহা হয়ে থাকবা কেতা বলতে। কথা ঠিক না বেঠিক? জোরে কান, টাকা নাই দিকে। আয়েশা, আমার ডানে বামে দুইটা বিবি সবার আগে থাকবে। এক নম্বরে আমার সবচেয়ে বড় বিবি খাদিজা। আল্লাহ আল্লাহ, থাক 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 বাবা। আরে বাবা রে, আপনি একা দিলেন সব নষ্ট করে। বাবা, আপনি এমন কোন কাজ করা যাবে না যেন আপনার জন্য অন্যের ডিস্টার্ব হয়। আপনি খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এই তোমরা ভিডিও করে না, আমার চাচা দেখতে কষ্ট হইতেছে। এমনি ওই পর্যন্ত তুমি হায়াত পাবা কিনা তাও তো জানি না। মুরব্বীদের কষ্ট দিও না, মুরব্বীদের কদর করবা, আল্লাহ তোমাদের কদর বাড়ায় দেবে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা। আয়েশা কি আপনার ডাইন পাশে খাদিজা থাকবে? ওই মহিলার সাথে তো আপনার 40 বছর বয়সে বিয়ে হয়েছে, আর আমি আয়েশার সাথে বিয়ে হয়েছে 6 বছর বয়সে। আপনি কি জানেন আমি আয়েশা আপনার আমার কলিজা দিয়ে ভালোবাসি? নবী কিচ্ছু বলে না। এত সময় আয়েশার মুখটা ছোট হয়েছিল খাদিজার কথা বলার কারণে, এখন নবীর মুখটা ছোট হয়ে গেছে। যখন বলতেছে আপনি খালি খাদিজা বলেন, আপনি কি একবারও ভাবেন না যে আমি আয়েশার 6 বছর বয়সে একবারে একটা ছোট্ট মাইয়ারে বিয়ে করছেন? গোলাপ ফুলের পাপড়ির মতো। গোলাপ ফুলের পাপড়ি প্রথম ফোলার পরে যেরকম ভাবে সুন্দর দেখা যায়, আমি আয়েশার গোলাপ ফুলের পাপড়ির মতো দেখা গেছে। এই পাপড়িটা আপনি ফু দিয়া বাতাস দিয়া আমারে বড় করছেন, আপনি আমার পাপড়িটা জড়াইছেন। জীবনে বুঝি নাই স্বামী কি জিনিস। আমার নবী বলে আয়েশা বক্তব্য শেষ। হ্যাঁ, আপাতত শেষ। আমার নবী বলে আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের বান্ধবী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের বান্ধবী। এবার আপনি দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? রজবের চাঁদ, গুনাহ মাফ হইতে হইব। একটা দোয়া আপনাদের আগে পড়াই, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই মাসের মধ্যে সবচেয়ে দামি দোয়া হলো নামাজের পরে এইটা। আমার নবী 2টা মাস এই দোয়াটা করতেন। 2 মাস একাধারে, একদিনও মিস করেন নাই। আল্লাহু আকবার বলেন তো। 5 ওয়াক্ত নামাজে নবী এই দোয়াটা পড়তে সবকিছু ভুলে গেল, এই দোয়াটা বলতে বলতেন না। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর হায়াত বাড়ায় দেয়। 1 বছর হায়াত বাড়ায় দেয়। হায়াত বাড়াবার জন্য আমরা কত কিছু করি না, কিন্তু হায়াত এমনি বাইরে যাবে। বলেন তো আল্লাহু আকবার। টাকা নাই দিকে। আয়েশা, তুমি আমার সুখের দিনের বান্ধবী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বান্ধবী। খাদিজা বলে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, বলেন খাদিজা আপনার এমন কি কাজ করছিল যে কাজটার কারণে আপনি এত খুশি তার উপরে? আয়েশা, একটা এক্সাম্পল তোমারে দিয়ে দেই। আমারে আল্লাহর বাড়িতে বেড়াইতে এনেছে, তোমার মনে আছে? মিরাজের চাঁদে 27শে রজব আমার আল্লাহর বাড়ি মেহমান হয়ে আমি বেড়াইতে গেছিলাম, মনে আছে? আয়েশা বলে হ্যাঁ, আমি তো তখন ছোট্ট। মারহাবা বলে, সবে মাত্র আপনার সাথে বিয়ে হয়েছিল তখন। আয়েশা, ও আয়েশা, মনে পড়ে যে আমি আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ লইছিলাম?
আয়েশা বলে হ্যাঁ মনে আছে, 50 ওয়াক্তরে কমাইয়া 5 ওয়াক্ত করছে, এটাও মনে আছে। আয়েশা তোমার কি মনে আছে আমি যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাই আমার দৃশ্যগুলো কি ছিল? হ্যাঁ মনে আছে। আপনি তায়েফের মাঠ থেকে মায়ের খাইতে 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 শরীরের এমন কোনো জায়গা নাই ছিদ্র হয় নাই। আয়েশা তুমি নিজে মনে পড়ে আমার ফাতেমার সাথে তুমি আমার ওই পাথরের আঘাতের ছিদ্রগুলো তোমরা ড্রেসিং করে দিতে গরম পানি দিয়া? হ্যাঁ মনে আছে। আয়েশা এই মিরাজে নিছে আমার একমাত্র আমার আল্লাহ নিছে আমার খাদিজা ইন্তেকালের কারণে। জোরে 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 জোরে। আপনার খাদিজা ইন্তেকালের কারণে আপনার মিরাজে নিছে? হ্যাঁ আল্লাহ কানের নিজা কান তো আমার বাপের দেয়া না ওনার দেয়া। আপনি কইলি শুনবো নি রে তেমনি আয় ডিজিটাল পোলা তো আর বাপ বিদেশ থাকে মনে হয়। এই মুসলমানের পোলার দিকে তাকান। এই মুসলমানের একমাত্র অবনতি হওয়ার কারণ একমাত্র শয়তানের ধোঁকা। কথা ঠিক না বেঠিক? মুসলমানের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ না থাকলে আমেরিকায় দেখেন কি আগুন আল্লাহ লাগাইছে। এই শীতকালে আগুন এমন লাগা লাগছে। ক্যালিফোর্নিয়া যারা আমেরিকা গেছেন তারা জানেন, ক্যালিফোর্নিয়া হলো আমার দেশের রাজধানী। যেরকম গুলশান বনানী ভিআইপি শয়তান গুলা থাকে, হে মুসলমানের পোলা যারা 24 ঘন্টা নারী আর মদ লয়ে থাকে, অধিকাংশ সময় ক্যালিফোর্নিয়া এই কুত্তার বাচ্চাগুলো এইখানে থাকে, নিজের পোলারে কোলে নেয় না, কুত্তা নিয়ে সারা রাত সারা দিন সেটা করে। পাপের সংখ্যা এমন ভাবে বাড়ছে ক্যালিফোর্নিয়া, পড়তে পড়তে এখন এক টুকরাও নাই, সব শেষ। আমেরিকারে 500 বছরের পিছনে ফেলাই দিল। কে ফেলাইছে? কে কে? শয়তান কুত্তাগুলা ডোনাল্ড ট্রাম্প ও দমকল বাহিনী পাঠাইছে, শত শত দমকল বাহিনী পানি দিতে যাই ওইগুলাও মরছে। বিমান দিয়া ছাড়ছে, বিমানও ধাম করে ফেলাই দিছে আল্লাহ। বিমান দিয়ে পানি দেয়, দমকল দিয়ে যেটাই দেয় হেডাই ফিরে আয় না। লাস্টে এখন দেখছে কোন দমকলে কাম হইব না, একটাই কাম হইব, রাস্তার মোড়ে মোড়ে ডলার খরচ করে আমাকে মুসলমান ইমাম গুনি আজান দেইতেছে। চাচা জোরে আল্লাহু আকবার কও মিয়া। তুমি কি মনে করতেছো আল্লাহু আকবার ধ্বনি কত আওয়াজ? এই যুবক আওয়াজ দিয়ে দেখা দে মুসলমানকে যারাই দাবায় রাখতে যাবি আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবী উড়িয়ে যাবে, সারা পৃথিবীতে উড়িয়ে যাবে। এই ক্যালিফোর্নিয়া আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে একজন মুসলমান একটা হোটেলে আজান দিয়ে নামাজ পড়ার অপরাধে তারে মেরে ফেলা হয়েছিল গুলি করে। আজকে 24 বছর পরে আমার আল্লাহ আজানের ধ্বনি ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা ধ্বনিতে ধ্বনিতে আওয়াজ দিচ্ছে। প্রত্যেকটা জমিনে জমিন আল্লাহু আকবার ধ্বনি হইতাছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা ভাইবা চিন্তা কথা বইলো। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি, কোরআনের ধ্বনি সারা পৃথিবীতে জ্বলবে। কোন নাস্তিকের বাচ্চারা আল্লাহু আকবারের ধ্বনিকে দাবায় রাখতে পারে? এই মুর্শিদপুরের যুবক দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, আমেরিকা যে ক্যালিফোর্নিয়া আজান দেয়া নিষেধ, যেখানে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া নিষেধ, যেখানে মাদ্রাসা করা নিষেধ, সেইখানে আজকে আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে। এই গাজীর ভুইট থেকে একটা আওয়াজ হবে। যদি কখনো কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আওয়াজ আসে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওর কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না? এই লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প, তুমি বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে আমার মুসলমান কান্ট্রি ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছো। ইসরায়েলকে হাজার হাজার কোটি টাকা দিয়েছো তুমি মুসলমানকে ধ্বংস করার জন্য, আগুন লাগাবার জন্য। আফগানিস্তানকে ধ্বংস করেছো, কুয়েতকে আক্রমণ করেছো, সিরিয়াকে শেষ করে দিয়েছো। তাকায় দেখো, তোমাকে শেষ করার জন্য আমার মালিক একটা গজবের আগুন পাঠিয়ে দিয়েছে। যে আগুনের মোকাবেলা করার মতো তুই কেন, তোর বাপেরও ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? যে আগুন আল্লাহ জ্বালায় উনি ছাড়া কেউ নিভাইতে পারে না। ঠিক না যুবক ভাইরা? তাকান এদিকে, আর তাকান। মুসলমানের বিজয় দিক দিগন্তে শুরু হয়েছে, হবে ইনশাআল্লাহ।
চিন্তার কোনো কারণ নাই। কারণ আমার এই আজানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীর কোনো বেঈমান স্তব্ধ করতে পারবে না। ডলার দিয়ে দিয়ে আজান দেইতেছে, ডলার দিয়া প্রতিজনে এক একটা আজান দেবে $5,000 করে। আল্লাহ কয় তোরা মাল কামা আর আমি আগুন লাগাই। মারহাবা বলতে পারলেন না? দমকলে কামায় না, বিমান দিয়ে পানি দিয়ে কামায় না। এখন চিন্তা করছে মুসলমান একটা আওয়াজ আছে আল্লাহু আকবার দিলে বলে ঝড় থামে, আগুন থামে, ঝড় থামে, নদীর ঢেউ থামে। ওইটা বুঝাই ইহুদির বাচ্চারা ষড়যন্ত্র করে আজান দে $5,000 করে ভাবি। আল্লাহ কয় আর একটু পুরাই পরে কাম করা মনে তারা। আর জাগো খাইয়ে কাম নাই, আরামে খাইতেছে, রাস্তায় নাই নেমে 3-4 জন আল্লাহু আকবার সইও নাই। মালকা মানে লাগে আজান দিতেছে রাস্তা রাস্তা খাড়ায়, টাকা নাই দিকে। তারপরও আমার আল্লাহু আকবারের ধ্বনি জমিনে আছে না নাই? আল্লাহু আকবার ধ্বনি কিয়ামত পর্যন্ত থাকবে। টাকা নাই দিকে কোনো আওয়াজ করবেন না। সময় আর মাত্র 15 মিনিট কথা কয়ে জামগা। আরে ভাই ঢাকা যাইতে এবার আপনি বুঝতেছেন কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। কলিজার ভাইরা আমার, তোমরা বসো তো, বসো। ওই যে ওই ট্যাবলেটটারে বসাও জাতা দিয়া, ওই যে এই যে হলুদ লাল, হ বসো বসো বসো। এ কোডালা লম্বা বেড়া বসো বসো বসো। এই এই তোরা মোবাইল, এ বেটা মিডিয়া আছে না বাবাটা মগা ডিস্টার্ব খালি। আল্লাহ কবুল করে, জোরে গানা আমিন। শুধু আমার সাথে তাকায় বলেন আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীতে আছে, থাকবে। নামাজের সময় যেটা চালু হয়েছে, ইকামতে যেটা চালু হয়েছে, আজান দেওয়ার সময় চালু হয়েছে, ওটা বন্ধ হবে না, ঠিক না? এই আজানের সিস্টেম কোন নবীর সময় ছিল না, কোন নবীর সময় ছিল না, উম্মতে মুহাম্মদের সময় চালু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বসন্ত আমার নবী বলেন, আয়েশা তোমার কি মনে আছে রে আয়েশা, যখন আমি আমার শরীরটা ইনজুরি, এমন কোন জায়গা নাই তায়েফের ছেলেদের পাথরে আঘাত আমার গায়ে লাগে নাই। আয়েশা গো, তোমার সবচেয়ে বেশি মনে আছে তুমি আর ফাতেমা যখন আমার পিঠের মধ্যে গরম পানি দিয়া টিপ্পা টিপ্পা ওই ক্ষত স্থানগুলোর ময়লা পরিষ্কার করতেছিল, আমি খুব চিল্লাইতেছিলাম। ঠিক এমনি টাইমে হঠাৎ করে আমার ফুফি আমাদের ঘরে উপস্থিত, উম্মে হানি, যেরকম মারহাবা বাবা মোহাম্মদ। জি ফুফি, মক্কায় বলে তোমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, তুমি এলাকায় ঢুকলি তোমার মারবো, তুমি কাবা ঘরে ঢুকলে তোমার মারবে। কারণ আমার ভাতিজা বউ খাদিজা ইন্তেকালের পরে, আমার ভাই বড় ভাই আবু তালেব ইন্তেকালের পরে তোমার পরে হুলিয়া চালু হয়েছে, তুমি কাবা ঘরে ঢুকতে পারবা না। আমার নবী বলেন, জি ফুবি, আমি কাবা ঘরে ঢুকলি খালি মারবো আমারে। হুজুরে ফুবিটা বলতেছে, দেখেন একটা মহিলার ঘরের থেকে আল্লাহ তার বাড়িতে তার নবীরে বেড়াইতে দেয়, এই মহিলার কি অবদান ছিল আমার নবীর উপরে, তাই বলেন তো? এই ইচ্ছা করলে আমার নবীরে কাবা হাতিমের থেকে ডাইরেক্ট নিতে পারতেন, উম্মে হানির ঘরে শোয়াইয়া ওখান থেকে কাবা হাতিমে আইনা তারপরে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিলেন কেন? কারণটা কি? এখন দিলটা নরম করবেন। আমার নবীর ফুবি ঠিক 10:30টার সময় বাসায় যে আমার নবীরে বলতেছে, তোমারে বলে মক্কার বড় বড় বেঈমান আবু জেহেল, উতবা সাহেবা, উতবা বিন রুবিয়া তোমারে বলে হুলিয়া চালু করছে, তোমারে রাস্তায় বেরোলেই পিড়াইবো। হাই মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাফের ভাতিজি, দীপ্ত কণ্ঠে তোমার কাছে আমি বলে দিয়ে যাই, আব্দে মানাফের নাতি, তুমি বুক ফুলাইয়া এই মক্কা নগরীতে চলবা, তোমার গায়ে যদি কেউ একটা লগের টোকা দেয় আমি দেখব। বাবা, এতটুকু ভালোবাসা নবীরে দেওয়ার মতো ওই সময়ের জন্য এই মাহে রজবে কেউ ছিল না, কেউ ছিল, কেউ ছিল না। এই রজবের চাঁদটা আল্লাহর কাছে এত কেন দামি? আমার নবীর সবচেয়ে স্মৃতিপূর্ণ চাঁদ এইটা, যত চোখের পানি পড়বে তত গুনাহ মাফ হবে। আমার নবী চাষির এই ডায়লগটা শুনে মনে হয় আমার নবীর শক্তি ফিরে আইছে। কারণ আমার নবীর দুইটা শক্তি ছিল মক্কায়, সবচেয়ে বড় দুইটা শক্তি। এক নম্বরে নবীর বিবি খাদিজা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। 2 নম্বর শক্তি ছিল নবীর চাচা আবু তালেব, চাচা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে কেউ একটা আঘাত করতে সাহস পায় নাই। তো দোনোটার শক্তি শেষ। বট গাছের মতো যে ছায়া দিত সেও শেষ, যে নবীর ছাতি ধরে রাখতো সেও শেষ। মক্কা এখন আমার নবী খালুর মতো, মাছ যেমন যাইকে যাইকে দোয় হেমনে দোয়, যেদিকে যায় সেদিক মার খায়।
উতবা বিন রুবিয়া যেদিন আমার নবী মেরাজে যাবে 27শে রজব, ঠিক ওই দিনকা আসরে রাত দিয়া বিশ্ব নবীর তার আগের দিন আসরের সময় আমার নবীর চোখের মধ্যে এতগুলা বালু মেরে দিছে। আল বেদায় ওয়ান নেহায়ার মধ্যে আসছে, নবী আমার চোখের যন্ত্রণায় রিল্যাক্সে একটু বিশ্রাম নিচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবীর ফুফি যায় বলে, আব্বা টেনশন করো না, আমি তোমার ফুফু আয়া পড়ছি। এত আস্তে করলেন আল্লাহু আকবার। নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহু আকবার বলেন, নবীর একদিন স্বপ্নে দেখতে পারবেন। আর একদিন যদি নবীর ভুল কমরে দেখেই ফেলেন এই 3 দিনের ভিতরে একদিন, আমি কসম করে বলে গেলাম আপনার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। বেসন রে, এমন একটা কথা, কত বড় উপকার আমার নবীর জন্য বাবা। মক্কায় যেদিকে যায় সেদিকেই নবী মার খায়। গত 1 মাস আগে নবী তায়েফের মাঠে পুরা বডিটা ছিদ্র করে আসছে তায়েফের ছেলেদের মার খাইতে খাইতে। পুরা বডিটার এমন কোন জায়গা নাই বেঈমান গুলা পাথর দিয়ে ছিদ্র করে নাই। নবী জামা খুলতে গেলেও ব্যথা লাগে, শুইতে গেলেও ব্যথা লাগে। নবী আমার জামাটা খুলতে গেলেও বাবা ব্যথা লাগে, হাতটা উঁচা করলেও ব্যথা লাগে। কারণ কি জানেননি? আমার নবীর তায়েফের মাঠের 4টা পাথরের মাঝখানে ফেলাইয়া বাবাই হাতগুলা মুছাইয়া মুছাইয়া ভাঙছিল বাবা। যার গায়ে জীবনে কোনোদিন একটা মাছি পড়ে নাই গো, জীবনে কোনোদিন একটা মশা বসে নাই গো নবী। মাছি যদিও নবীর সামনে আসতো, রহমাতের ডানাটা বিছাইয়া দিয়ে চুমা দিত। নবী আমার কোন গাছের নিচে বসলে গাছের ডাল নবীর দিকে ঝুইকা থাকতো। বাজান কোন পাহাড়ের পাশে বসলে পাহাড়ের ছায়া অন্য দিকে থাকলে নবীর দিকে ঝুইকা আসতো। আরে আমার সেই দয়ার নবীর এমন মায়ের গুলা মারছে বাবা, 2 ঘাড়ের মাঝখানে লোহার কোটা দিয়া এমন জোরে একটা কোপ দিছে। মিরাজের রাত্রে মুসা নবী নবীর ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল চলে গেলে বলে, নবী গো এই গর্তটা কিসের গো নবী? আমার নবী বারবার বলে, মুসা রে তাইফের ছেলেরা এমন মায়ের আমারে মারছে। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখছেন এটা মক্কার থেকে কেটে আসছি বাবা। এই যে 2 মাস আগে উমরা করে আসলাম, যেই জায়গায় যেই পিলারের এখানে নবীরে মারতে মারতে বেহুশ করছিল বাবা, ওখানে আমার আল্লাহর 99টা নাম খোদাই করা পাথরে আছে। ওই জায়গা থেকে যে আদাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা বাবা। এই 1/2 কিলোমিটার জায়গা পাগল যেমনে পিড়াই ওইভাবে নবীরে পিড়াইছে। নবী দৌড়ায় আর পিড়ায়, দৌড়ায় আর মারে। বাজান দৌড়াইতে দৌড়াইতে নবী 1/2 কিলোমিটারের মধ্যে 3 বার বেহুশ হইছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, দাওয়াত ও তাবলীগের পাগল গুলা কান্দে। তোমার নবীও তো দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া গিয়েছিল তায়েফের মাঠে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, যে শীতের মৌসুমে মা গরিব ছিল, কোনদিন খাতা ছাড়া মা ঠান্ডা মাটিতে শোয় নাই গো। আমার আব্বা গরিব ছিল, এখানে অনেক গরিবের সন্তান আছে। আরে বাবা দোতলা ঘরের মধ্যে থাকতাম আর দেখতাম মা নিজের কোন চাদর ছিল না, আমি ইলিয়াসরে চাদর কিনে দিছিল। এখানে এমন লোক আছে এখনো ভালো একটা চাদর নাই, পোলার ইটালি পাঠাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঋণের বোঝা মাথায় লইয়া পাগলের মতো ঘুরে গো।
যদি আমার পোলাটা ইটালি যায় একটু ভালো থাকে। আহারে ওই বাবার ভালো একটা স্যান্ডেল নাই, পাঞ্জাবিও নাই। আহারে ওই বাবা যাদের কবরে সুখের মুখ দেখার আগে বাবা কবরে চইলা যায়। আহারে ওই বাবা যাদের কবরে মালিক এই 3 দিনের খাতিরে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ দেখো যারা এখন চিল্লাবে আর কানবে, একবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা মালিক রে। কত জায়গা দেখাইলা, মক্কা মদিনা কি দেখাইবা? কত মানুষ দেখাইলাম জমিনে, তোমার নবীকে একবার দেখাও সপরাই তোমার নবীকে একবার দেখাও স্বপ্নে। আমার নবী কান্দে ভাষান মদিনা শুয়েতে। আল্লাহ বলে সুরাটা ডাক দাও। আল্লাহ দেখো এরা জীবনে একবার মদিনে যাইতে চায় গো, আর কোনো আশা নাই। একবার মক্কা মদিনে লয়ে যাও, হজ না করো উমরা করাইতে লয়ে যাও। তুমি না কইছো হে উম্মা তুই যদি আমারে দেখতে চাস আর মদিনে আসতে চাস চোখের পানি ছাড়া পারবি না, টাকা না থাকলেও আসতে পারবি। আল্লাহু আকবার বলেন তো। তোর পোলাটারে আল্লাহ তাড়াতাড়ি বিদেশ লয়ে যাবে, একটা টান দিয়ে তোর মদিনায় লয়ে যাবে তোর পোলাটা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে মদিনায় যাওয়ার নিয়ত করে এখন চোখের পানি ফেলায় চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো। এই এই আল্লাহর পাগলগুলি নবীর প্রেমিক ছাড়া টাকা পয়সা হইলি তারে আল্লাহ কোনোদিনও নেয় না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই যুবক, জীবনে বহুত দেশ দেখছো, মক্কা মদিনা একটু দেখায় যাইয়া দেখাই পৃথিবীটা কত সুন্দরের চাইতে মক্কা মদিনা কত সুন্দর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আয়সা, ও আয়সা, মনে পড়ে তাইপের ছেলেরা জানো আমারে মারতে মারতে আধা কিলোমিটার জায়গা আমার 3 বার বেহুশ করছে। 3 বারে বার যখন আমি বলছি তাইপের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারতেছি, তখন আয়সা বলছিল আপনি কি একবার থুতু মারতে পারলেন না? পাথর না মারলেন, একটা থুতু মারতেন, আপনি থুতু মারলেও তো মরে যেত। নবী বলে আয়সা আমি যে থুতু মাইরে মাইরে ফেলবো তাহলে ইসলামের দাওয়াত কে দিবে রে আয়সা? আয়সা, ও আয়সা, আয়সা, আমি যদি থুতু মারি সব মরে যাবে আমি জানি, আবার থুতু মারা লাগবে না, ফু মারলে তাই মরে যাবে। কারণ পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই আয়াত দিয়ে বলে নাই কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়েশা, দুনিয়ার কোন নবীকে আল্লাহ বলে নাই, কোন নবীকে আল্লাহ বলে নাই সারা দুনিয়ার নবী আপনি আমাকে বলেছে আমি সারা দুনিয়ার নবী। ও আয়েশা, আমি তোমাকে একটা অনুরোধ করে যাই রে আয়েশা, এত বড় দামি নবীর স্ত্রী হওয়ার পরও তোমার উলঙ্গ হয়ে উঠতে হবে। শুধু এখন চিল্লাবেন আর কানবেন, সময় আর মাত্র আছে 15 মিনিট, কারণ এখানে টাইম বেঁধে দিয়েছে 3:30। শুধু একটা কথা আওয়াজ দিয়ে বলতে হবে, যেই মানুষটা জীবনে মাইর খাইছে যদি একটা ফু দেয়, ফু দিল উড়ে যাইতো তায়েফের জমিনটা। নবী একটা বারো বলে নাই আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, একটা বারো বলে নাই। তাকান এদিকে। ও আয়েশা, তোমার কি মনে আছে আমার এই ছিদ্র জায়গাগুলো ড্রেসিং করতেছিলা আর তুমি সুমা দিতেছিলা আর বলতেছিলা এইভাবে মানুষ মানুষকে মারে?
আয়েশা আমি এখনো পর্যন্ত তায়েফের মাঠের ওই ছিদ্র জায়গাগুলো শীত হয়ে শুইতে গেলে আমার ভিতরে কোষের কালির মতো আঘাত করে। বাজান আমার দিকে তাকাবেন আর কানবেন, আমি দেখবো মক্কা মদিনায় কে যাইতে চান গো বাবা। এ বাজান মাত্র 10 মিনিটের মধ্যে আমার মৌলারে দেখায় দেন। ও আয়েশা অনুফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে আয়েশা, আয়েশা সব মানুষগুলা শালুকের মতো উঠতে থাকবে, পান পাতার মতো ঝড় ছাড়লে যেরকম জমিতে উঠে উঠতে থাকবে। ও আয়েশা তুমি উঠবা, আমি উঠবো, আমি উঠি, আমি তালাশ করব আমার উম্মত গুলা কই গো। ওই গাজীর ভুইতে আমার কথা শুনিয়ে যারা কেঁদেছিল ওই পাগল গুলা কই গো। যারা আমার দেখে নাই, আবু জেহেল আমার দেখে মারার জন্য প্রস্তুতি নিছে, আর তারা আমার না দেখে গাজীর বইতে দুপুরের দিকে চিল্লাই চিল্লাই কাঁদছে। আমি নবী বলবো মালিক, আমার দাওয়াত ও তাবলীগের কাজগুলা প্রতিষ্ঠার জন্য যারা চিল্লাইছে আর কাঁদছে, আমার উম্মত গুলার রাইখা আমি জান্নাতে যাইতে পারবো না। আমি আমার ইউনিয়নের সমস্ত যুবকদেরকে বলবো, যুবক ভাইরে, তোমরা যাদের মা হারায় ফেলছো, বাবা হারায় ফেলছো, দেখো তো চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করতে পারো কি না। জাহান্নামের আগুন থেকে নবী নিজের ফাতেমা মেয়েকেও গ্যারান্টি দেয় নাই, মা তুই মাপ পাইয়া যাবি, নবীর মায়া বিদায়। নবীর বিবিদেরকেও গ্যারান্টি দেয় নাই, তুমি মাপ পাইয়া যাবা, নবীর বিবি বিদায়। অবাজান একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দাও, আমি আর তুমি কোথায় মাপ পাবো জানি না, তবে যখন তোমার আমার কবরে রাইখে আসবে বাবা, প্রথম জাহান্নাম এমন জোরে একটা থাবা মারবে, একে থাবায় তোমার আমার কলিজা শুদ্ধা বাবা গালায় ফেলবে। ওই জাহান্নামের আগুনের থাবা কে কে সহ্য করতে পারবে না আমি জানি না। শুধু নবীর ইশক দিয়া আওয়াজ দিয়া কোন কলিজা পুরাইয়া নবীর জন্য একটা আওয়াজ দিবেন, আল্লাহ আপনার কবরের মধ্যে আযাব দেওয়ার কথা না। জোরে 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 জোরে। বাবা মোহাম্মদ, জি ফুফি, চলো তুমি আমার চাদরের নিচে চলো। এই কথাটা বলার মতো নবীকে মক্কা নগরীতে তায়েফ থেকে মায়ের খাওয়া আসার পরে কেউ ছিল না। চলো আমি তোমার চাদরের মধ্যে করে আমার বাড়িতে নিয়ে যাব, দেখি কোন মার পুত আছে তোমার গায়ে একটা লগের টোকা দেয়। সুবহানাল্লাহ বলেন না। আজকে আর মাত্র 10 দিন পরে আপনার নবীরে হুজুরের ফুফির বাড়ির থেকে ওই ঘরের থেকে আল্লাহর বাড়িতে নিবে। বুঝে নেই মহিলাটা কি করছিল নবীর লাইগা। মনে রাখবেন, বাপার ঘেরান আছে ফুফুদের গাড় থেকে, মায়ের ঘেরান আছে খালার গাড় থেকে। আমার নবী যখন বললেন, বাবা তুমি আমার চাদরের ভিতরে বোরকার মধ্যে আহো, এইভাবে নবীরে বোরকার মধ্যে লিয়া মাকামে হুজুন থেকে খাদিজার বাড়ির থেকে শিয়াবে আবু তালেব অর্থাৎ কাবা ঘরের থেকে দক্ষিণ পাশে 1 কিলোমিটার দূরে জাবাল আবি কুবাইজের ওই পাশে, ওই জায়গাটা এখনো পড়ে রয়েছে হাদি সাহেবরা, ওই ঘরের মধ্যে আইনা তালা মেরে থুয়ে দিয়ে কয়, এই যে বসলাম, তুমি ঘরে ঘুমাও রিল্যাক্সে, তুমি রিল্যাক্সে ঘুমাও, আমি তোমার ফুফু, আমি তোমার মা, আমি তোমার বাবা, তোমার চাচারা শুদ্ধা তোমার দুশ্মন। আমি ফুফু গ্যারান্টি দিলাম, একটা ফুলের টোকা যদি মুহাম্মাদের গায়ে পড়ে, প্রত্যেকটা বেঈমানের কল্লা আমি উড়াই দেব। যাও, আমি তোমার ফুফু বসলাম, তোমার ফুফাতো বোন বসলো, হানি বসলো, যাও। ওদের ফুফাতো বোনের হানি, এই জন্য উম্মে হানি বলা হয়, হানির মা। আমি আর আমার মাইয়া বসলাম, তরবারি নিয়ে দেখি কোন মার পুত তোমার গায়ে হাত দেয়। আমার আল্লাহ বলে, আমার নবীর পক্ষে এরকম একটা ডায়লগ দেওয়ার মতো কেউ নাই রে। জিবরাইল যা, আজকে এই সুবর্ণ সুযোগ, আমার নবীর ওই ঘরের থেকে টান দিয়ে আমার বাড়ি তুলে যাবি। জোরে 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 জোরে, এই জোরে।
এই মহিলাটা তখনও ইসলাম কবুল করে নাই। মেরাজের থেকে আসার পর ইসলাম কবুল করবে। সময় আর মাত্র 10 মিনিট, চোখের পানি দিয়ে বন্যা বয়ে দিবেন। কাফের হওয়ার পরও যদি হুজুর এই ফুপিটা নবীর জন্য জীবন দিতে পারে, আমার নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মারতে মারতে জুতার মালা দেবো। রাজি আসো না নাই? দাওয়াত ও তাবলীগকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, আলেম ওলামাকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, আলেমদের বিরুদ্ধে যদি একবার কেউ কথা কয়, ওরে মারতে মারতে মুতায় দেব। কে কে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। এই কলিজার টুকরা উলামা একরাম আমার, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। ইনশাআল্লাহ বলেন। যাবেন তো? ইনশাআল্লাহ যাবেন তো? নবীওয়ালা কাজ করার জন্য জীবনের বিনিময় হলে করে যাব। তাকানের দিকে আমার বিশ্বনবী ফুফির বাসায় ঘুমাইতেছে আর চিন্তা করতেছে আমার বিবিটাও নাই, চাচাটাও নাই। ফুফি আমার দায়িত্ব নিল, মহিলা মানুষ পারবো? নবী ঘুমায় ঘুমায় না, ঘুমায় ঘুমায় না, সন্ধ্যা পর্যন্ত, তখনও নামাজ ফরজ হয় নাই। আজকে হইব। সুবহানাল্লাহ বাইতে যে কই এতদিন হয় নাই, আজকে হবে। আজকে কেবল নামাজ হবে, ফরজ হবে। ওই মহিলার ঘরের থেকে নিয়ে এই ফরজ হবে। একটা মহিলার বাড়ির থেকে যদি আল্লাহর বাড়িতে নিতে পারো, ওই মহিলাটা কত দামি হবে এখন। জোরে 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 জোরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হ্যাঁ বাবা, তুমি ঘুমাও, দেখি তোমার গায়ে কে একটা আঘাত করে। এবার কানটারে আমার দিকে রাখেন, নয়নটারে মদিনার দিকে রাখেন, অন্তরটারে মদিনার দিকে লাগাই দেন। যদি কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে 1 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কথা করতে পারেন, তারবিহীন একটা মোবাইল দিয়া আপনি তারবিহীন মদিনায় 6500 কিলোমিটার দূরে আপনার অন্তরটা এখন লাগাইতে পারেন। লাগায় দেখেন কত মজা লাগে। একটা টান দিয়া লয়ে যাবে নবী আপনারে আল্লাহর হুকুমে মক্কা মদিনায়। বাবা তুমি ঘুমাও, নবীর ঘুম তো আর আসে না। কে আই আবার একটা আঘাত করে, কে আই ঘরে ডিস্টার্ব করে, আমার কারণে আমার ফুফি কষ্ট পাবে, এই টেনশন করতে 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 নবীর চোখ লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। তার 1 মাস আগে নবী তায়েফের মাঠ থেকে মাইর খেয়েছে, শরীরটা ক্লান্ত। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, তায়েফের মাঠে যেই জামাটা গায়ে দিয়ে নবী মাইর খেয়ে আইছিল, জামাটার এইখান দিয়ে ছেঁড়া, এইখান দিয়ে ফাটা, কলারটা সিরিয়াল আইছে, জুতা জোড়া যেটা রক্তে আটকে গেছিল, ওই জুতা জোড়া পায়ে দিয়ে নবী ঘুমাই আসছিল হৌর বাড়ি। এখান থেকে ফুফি লই আইছে, ওই অবস্থায় নবী সেরা জামা সহ শুয়ে রয়েছে। আমার আল্লাহর এই মহিলার ডায়লগটা ভালো লাগছে। দেখি তোর গায়ে কে হাত দেয় বাবা, আমি দেখবো। আবার নবী একবার খালি জিজ্ঞেস করছে, ফুফি আপনি আমার এত ভালোবাসেন কে? এখন কানবেন। আমার নবী জিজ্ঞেস করছে, ফুফি আপনি আমার, আরো তো 6 জন ফুফু আছে, আপনি আমার এত ভালোবাসেন কে? বাবা গো, তোমার মা যেদিন তোমার 6 বছর বয়সে কবর দেখাইতে লয়ে যায়, তখন আমি উম্মে হানির বিয়ে হয় নাই। আমি তোমার 6 ফুফির মধ্যে সবচেয়ে ছোট ফুফু। আল্লাহু আকবার বলেন। আমার বিয়ের পয়গম চলতেছিল বাবা, তোমার মা তোমার লয়ে যখন যায়, তোমার মনে আছে কিনা জানি না বাবা, তখন তোমার মা আমারে বইলা কইছিল, আপা আমি যাইতেছি আমার মুহাম্মদ রে লইয়া। আর বাবার কবর দেখাইতে যাইয়া, বাবা তখন আমার বয়স 17 কি 18 বছর বয়স। আমার বিয়ের পয়গাম কেবল ঘুরতেছে। আমার বাবা আমারে ধুমধাম করে বিবাহ দিব, এমনি মিন টাইমে তোমার মা বলেছিল, আপা আমি যাইতেছি মুহাম্মাদের বাবার কবরটা দেখাইতে। আমার মন কেন জানে বলে আমিও ফিরে আসবো না। যদি আমার মুহাম্মদ একা কোনোদিন ফিরে আসে, আমার মুহাম্মদকে দেখার মতো কেউ থাকবে না, আমার মুহাম্মদকে দেখার মতো কেউ থাকবে না।
আর আমি দেখতেছি আমার মোহাম্মদের চেহারার সাথে আপনার চেহারার মিল আছে। উম্মে হানির বাড়ির থেকে এমনি এমনি আল্লাহর বাড়িতে বেড়াইতে নেয় নাই, এই বাড়ির থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি ফরজ করে নাই। এই নবীর সাথে এই ফুপিটার সাথে মিল ছিল। নবীর দাদার চেহারার সাথে, নবীর বাবার চেহারার সাথে, নবীর ফুপি একটা ফুপির চেহারার সাথে মিল ছিল, সেটা হলো উম্মে হানি। এখন চিল্লাবার কাম্বা। উম্মে হানি বলে, বাবা গো, আমার বয়স 17-18 বছর, তোমার মায়ের চাইতে আমি বয়সে বড় ছিলাম। তোমার মায়ের ছিল 14, আমার ছিল 17। তোমার মা আমার আসেন বাসেন বলতো আবা। আমার মন বলে আমি ফিরে আসবো না, যদি না আসি, আমার মোহাম্মদ যদি আসে, আর দাইমা দাসিমা উম্মে আইমানের সাথে যদি ফিরে আসে, আপনি মেহেরবানি করে আমার মোহাম্মদ একটু দেখে রাখেন। আল্লাহু আকবার। বাজারে পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে জীবনে ভোলা যায় না। আমিও যখন হিরণ মাদ্রাসায় পড়া অবস্থায় আমার মা আমার সাইরা গেল গো মা। হিরণ মাদ্রাসায় আমার যেই হুজুর আনতে গেছিল বাবা, সে গতকালকে আমারে ফোন দিছে, ইলিয়াস আমি তোমারে নিয়ে আসছিলাম তোমার মা ইন্তেকালের পরে। আমি সেই শহীদ হুজুর বলছি। আমি বললাম জি হুজুর, আপনি কেমন আছেন? ওনার ছেলেটা আসছে বলে এখানে, হ্যাঁ শহীদ হুজুরের ছেলে আছে, সে বলে আশেপাশে থাকে। হ্যাঁ আমি তোমারে নিয়ে আসছিলাম, তুমি আমার ঘাড়ের উপরে বারবার চুমা দিয়া কইছিলে হুজুর আমার এত দূরত্ব লয়ে যাইতেছেন কে, কি হয়েছে বাড়িতে কোন তো? মা অসুস্থ না মা মারা গেছে? আমি তোমার কাছে একবারও বলি নাই রাত 12টা পর্যন্ত যে তোমার মা নাই। আমার 2টা লোক টাকার এটার থেকে আগায় আনছিল। 1 নম্বরে তালেব ভাই, 2 নম্বরে আমার খালু মাইনুদ্দিন চলে গেছে। আল্লাহ আমার খালুর জান্নাতটা নসিব করে দাও। আর সে মাপ পাবে আমি জানি, তার মাপ কোনো সন্দেহ নাই। আমি হাদিস কোরআন ঘাইটে দেখছি মাইনুদ্দিন জীবনে কি করছে না করছে। তার মৃত্যু হয়েছে একজনের আঘাতে, অবশ্যই সে জান্নাত পাবে। আলহামদুলিল্লাহ বলে। এই মুসলমানের পোলা দিকে তাকান। আজকে তালেব ভাই অসুস্থ শুনলাম, সময়ের অভাবে যেতে পারলাম না, তবে টাকা পাঠাই দিছি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, কিছু কিছু স্মৃতি থাকে জীবনে ভোলা যায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলাই দিকে তাকাও। আবার নবী ওই ফুডারে জীবনে ভুলতে পারে নাই। নবী বাধ্য হয়েছিল, বলেছিল আল্লাহ তুমি আমার ফুফুকে আমার জান্নাতের সওয়ারি বানাই দিও, আমার জান্নাতের সওয়ারি বানাই দিও। এমনি এমনি বলে না এই ফুফুটার কথা। তাকাও এই দিকে, নবীর চেহারার সাথে মিল। বাবা আমি যেদিন শুনলাম তোমার মা তোমারে রাইকে চলে গেছে, আমি 2 দিনের পথ আগাইছিলাম তোমার আগায় আনার জন্য। আমার জাদু মুহাম্মদ কি করতেছে, মার জন্য কি পাগল হয়ে গেছে কিনা? তুমি যদি এখন নবী হয়ে গেছো, আমি এখন বুড়া হয়ে গেছি বাবা, আমার কাছে মনে হয় তুমি সেই 6 বছরের ছোট্ট খোকা মুহাম্মদ। তোমার গায়ে কেউ আঘাত দিবে, আমি উম্মে হানি সহ্য করতে পারবো না। তাকানি দেখে এখন চিল্লাবেন আর কানবেন। আমার নবী ফুফির কথা চিন্তা করতেছে আর ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না, হঠাৎ করে ঘুম এসে গেছে। জোরে 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 আমার আল্লাহ বলে জিবরাইল রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী এতদিন পরে 1 মাস পরে রিল্যাক্সে ফুপির বাসায় ঘুমায়। আমার ঘুম, নবীর ঘুম এখনো পর্যন্ত রিল্যাক্সে হয় নাই। এখন রাত 11টা বাজে রে জিবরাইল, আমার নবীরে 12টা 1 মিনিটে তুই আমার বাড়িতে বেড়াইতে রওনা দিবি, 1 ঘন্টা কাবা হাতিমে ঘুম পড়াবি। প্রথম যাইয়া উম্মে হানির 7টা ফাটাবি, 7 ফাটাইয়া নবীরে কোলে নিবি, ছোট বাচ্চার মতো ঘুম পড়াবি, কাবা হাতিমের মধ্যে ঘুম পড়াইয়া আমার নবীর পাশে তুই শীতানে বয়ে থাকবি। আমি আল্লাহ অর্ডার করলে তোর জিহ্বা নবীর পায়ে লাগাবি। দুনিয়ার সব মাখলুকের জিহ্বা বানাইছে 1 ধাতু দিয়া, তোর জিহ্বা বানাইছে আর 1 ধাতু দিয়া। কারণ শুধু একটা রাতের জন্য ইউজ করার জন্য তোর জিহ্বা আমি আলাদা বানাইছি। তুই আমার নবীর পায়ে জিহ্বা লাগাবি, নবী যেন ঘুমের থেকে লাভ দিয়ে না উঠে, নবীরে তাম করে বুকের মধ্যে চাইবে ধরে কবি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুরাক নামো বিমান দিয়ে আপনারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাব। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
এই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত যতগুলো জায়গা 15,000 কিলোমিটারের মধ্যে যত নবীর বাড়ি বাসবে প্রত্যেকটা নবীর বাড়ি আপনাকে ঘুরে দেখাবো, প্রত্যেকটা নবীর স্পট আমি আপনাকে দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর মধ্যে আল্লাহ রহমত, বরকত, করুণা সবকিছু বিস্তৃত থাকবে। জোরে 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 বাজান। জিবরাইল নবীরে 12টা 1 মিনিটে ঘুমের থেকে উঠাইয়া কোলের মধ্যে লইয়া একটা টান দিয়া জমজমের পারে খাড়া করে, বুকটা ফাইরা ওপেন হার্ট সার্জারি করিয়া আবার সেলাই করে দিয়া নবীরে বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার উম্মতের ভিতর থেকে সব দূর করে দিলাম, আপনারটাও দূর করে দিয়া বুঝাই দিলাম, এখন আপনি যা চাবেন তাই পাবেন। আপনি ফেরেশ, ফেরেশ, দুনিয়ার কোন নবী এরকম ফেরেশ না। বোরাকে উঠেন, একটা টান দিয়ে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে গেলাম, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহর সামনে বইয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি না আমারে কইছো কি লই আইছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, একবার ব্যাগ ভর্তি লই আইছি, তুমি যেটা পছন্দ করো ওইটাই আনছি। আল্লাহ তুমি পছন্দ করো, যা 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 খাইতে চা, তোমার যেটা দিলে পছন্দ হইবা, আমি জানি তুমি খাও না, কি দিলে খুশি হইবা তাই লই আইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত ইবাদত, নামাজ রোজা পবিত্রতা সব তোমার লেগে লই আইছি। ফরমালিন সারা লই আইছি, ফরমালিন সারা কোনো ফরমালিন যুক্ত ফল আনি নাই, আমি যেটা যেটা পছন্দ করো ওইটা ওইটা আনছি। আমার আল্লাহ মুস্কি হেসে দেখায়, আসসালামু আলাইকা ইউহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও খুশি হয়ে সব গ্রহণ করলাম। নবী আমার মুস্কি হেসে দেখায়, তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, মনে হইতেছে তোমার কাছে এখন যা আসামো তাই পাবো। আমি জানি তুমি রাগ হইলে কিছু দেও না, তোমার নাম রহমান, আমি তোমার মুখে হাসি দেখছি, আর আমারে যখন তোমার সামনে তোমার বাড়িতে বহাই আমার লাগে হাসতাছো, এতদিন তোমারে দেখি নাই, তোমারে মুসা নবী দেখতে যে জইলে পুরে শেষ হয়ে গেছিল, আর আমারে সামনাসামনি বসাইয়া মুসকে হাইসা দিছো, আমার শ্রেণী দামি আর কেউ নাই, আর আমারে তুমি বলছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগে ভুগবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এত কিছু তুমি আমারে দিছো, আজকে তোমার না দেখে দেখছি, আজকে তোমার সামনাসামনি মুসকে হাসতে দেখছি। তুমি মালিক এত সুন্দর, এটা তো আমি জানতাম না, খালি শুনছি আসমাউল হোসনা, আসমাউল হোসনা, তোমার নামও সুন্দর, তোমার চেহারাও সুন্দর, আজকে দেখে বুঝছি তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। কামিশকাতুন জুজাজা, তোমার চাইতে সুন্দর কিচ্ছু নাই। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না তুমি আল্লাহ কত সুন্দর, একদিন জানতাম, আজকে দেখলাম। যখন দেখছি তাহলে একটা কথা কও, কি খালি আমার এই দিলে রহমত বরকত না, আমার উম্মতর দিবা। আরে যেই বান্ধব বোর কথা কয় না, ছেলে মেয়ের কথা কয় না, কয় উম্মতের কথা, সেই উম্মত আজকে নবীরে কষ্ট দেয়। সকালবেলা উঠাই দাড়িটারে সাসে বেলেট দিয়া, সেই উম্মত নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস আলেম, আমি নবী থাকবো না, আমার ওয়ারিস থাকবে আলেম উলামা। সে আলেম উলামার জায়গায় খাড়াই অপমান করে, কথা বলে না কেন? টুঙ্গির ইস্তেমায় আলেম উলামার যেমনে কুত্তা কোবায় হেমনে কোবায়, আর কয় কোবাইছি, নাস্তিক কোবাইছি। কোন জায়গায় বুকটা রাইখে কলিজা রাইখে আলেম উলামার গায়ে হাত দেশ। ইলিয়াস রহমাতুল্লাহ আলেম, মৌলা হারুন সাহেব আলেম, জাকারিয়া রহমাতুল্লাহ আলেম, তারাও আলেম ছিল। আলেমের গায়ে হাত দেওয়ার সাহস কত বড়! আবার কস আলেম রে মাইরা খুব আনন্দ করস না, শুধু তুমুর অপেক্ষা কর, সেই হাত দিয়ে আলেমের গায়ে হাত দিস, ওই হাতগুলা দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারবি না, পারবি না, পারবি না, ওই হাতগুলা নিয়ে যাইতে পারবি না কবরে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি আমার ট্যাকের আটেও কেউ থাকে
শুনছি আছে, লিস্টি হইছে। ভালো করে বুঝবেন, একজন দেখতে পারবেন, আপনারা যদি দেখতে পারবেন, যদি এই এলাকার সন্তান হয়, ওদের হাত ঠিক নিয়ে যেতে পারবে না। কথা বলেন না কেন? হয়তো স্ট্রোক করার হাত পাগলে মরবো, তাহলে লুলা হয়ে অ্যাক্সিডেন্ট করে মরবো। কসম আল্লাহর আমি বলে গেলাম। টাকা নেই দিকে কষ্ট হইতাছে। আর মাত্র 1 মিনিট কথা বলবো। তোমার দিয়া টাইম নাকি বিড়া গোজা টাইম? তাকাওই দিকে মুসলমানের বলা, আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না? নিবেন? নিমু। কি নিবেন? আল্লাহ তুমি যা দিবা তাই নিব। শোনেন আল্লাহ কি কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে একটু পরে তাশাহুদে পড়বেন আপনি, একটু পরেই পড়বেন নামাজে। এইটাই কথা হইতেছে তার হাতে। মারহাবা কোন? আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে দাও। তারা গাজীর বইতে বয়ে থাকবো 3 দিন, কাজ কাম বাদ দিয়ে, অটো চালানো বাদ দিয়া। পোলা ইটালি যাওয়ার সময় 32 লাখ টাকা হানিবের মতো ঋণী। চান্দু মারহাবা বলেন। আজান পর্যন্ত চলবে ইনশাল্লাহ, কিন্তু আমি না, আমি এখনই যাব। শোনেন 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 শোনেন, আরে ভাই শোনো, চন্দ্রপতি পীঠটা আমার সাথে অনেক বড় বুজুর্গ মানুষ। বসো বেড়ে, তাড়াতাড়ি দে বেড়া কারেন্টটা, সময় ডিস্টার্ব। মারহাবা বলেন। শুধু 1 মিনিট আমার দিক তাকান। আমার নবী এত বড় দরদের নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি থাকবো না, আমার আলেমরা থাকবে। মারহাবা বলেন। একসাথে বলেন, আমার নবী বলেন, আল্লাহ আমার দিবা, উম্মতরে দিবা না? দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিলাম। মুসা নবীর আসমানে আসতে আসতে 5 ওয়াক্ত করে কমায় কমায় 45 কমায় 5 ওয়াক্ত আছে। 10 বার আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আমি হামতালে যাই। আল্লাহ বলে, না নবী যায়েন না, সবচাইতে সারফের আছে, এইটা দিয়ে নিয়ে যান। কি? ব্যাগ ভর্তি হাদিয়া দিলাম। সে হামতা 45 ওয়াক্ত কমাইলাম। আমি আল্লাহ কমাইলাম না, 50 ওয়াক্ত রেখে দিলাম। আমার নবী মনটা খারাপ করে কয়, 50 ওয়াক্ত দিলা প্রথমে, আবার কমাইলা, আবার কও দিয়েই দিলাম, এটা কেমন হইলো? তাহলে 45 9 বার আমার আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এই জন্যই তো বলি আপনি গায়েব জানেন না। মারহাবা বলে। নবী আমি কমাইছি, কিন্তু সংখ্যায় গো নবী সওয়াবে কমাই না। আপনার উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবী, আমি আল্লাহ আপনার রজব মাসের 27 তারিখ আপনার আমার বাড়িতে এনে দেখা করছি। আপনার উম্মতের সাথে 5 বেলা যাইয়া নিজে তার মসজিদে দেখা করবা। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত আছে না নাই? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 16 জানুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে একটা ডাক দেন আল্লাহকে, জোরে একটা ডাক দাও মুসলমান, জোরে একটা ডাক দিয়ে দেখাই দাও। 16 জানুয়ারি জোহরের নামাজের পরে, এটা আমার নিজের মাতৃভূমি, হাজার হাজার মানুষ জোহরের পরে 16 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম। যদি আর কোনোদিন দেখা না হয়, দেখা হবে কিয়ামতের মাঠে। সেদিন আমি দেখবো 5 ওয়াক্ত নামাজ কার কার অ্যাকাউন্টে আছে। নামাজ কিন্তু 5 ওয়াক্ত থাকবে না, থাকবে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত থাকবে? কেন 50 থাকবে জানেন? মুসা আলাইহিস সালামের উম্মত গুলো বাঁচছে 500-700 বছর, আর আমরা বাঁচবো 60 বছর। আমাকে 50 ওয়াক্ত নামাজ অ্যাড কইরা কইরা এরা 50 ওয়াক্ত নামাজ পড়লে 5 দিন লাগতো, আমরা 1 ওয়াক্ত পড়বো, তাকে 1 সপ্তাহ সওয়াব হইব। এইভাবে আমাদের আমলের অ্যাডভান্স করে আল্লাহ জান্নাতের ওসিলা বানায় দিয়েছে। বলে আমিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা কই কই লেখছো? শুনেন, এই তো একটা দামি কথা দিয়ে কইয়ে দিছে আমারে। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি যদি আপনার কাছে বলি, বাবারে আমি আপনার সন্তান, আমি এই যে হাসলেন কাঁদলেন, আমার লেগে দোয়া করছেন না? আমি আজকে হাজারিবাগ মানসাইজে, লালবাগ মানসাইজে আপনাদের জন্য দোয়া করব। কিন্তু দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যাদের পকেটে 1000 টাকা আছে, 500 টাকা আছে, বিদেশ যেতে চাস না তোরা? মা দুঃখিনীর জন্য খরচ করতে চাস না ভাই? ইনশাআল্লাহ তাআলা দেখি তো মার জন্য 500 টাকা 1000 টাকা কে আমার হাতে দেবে, দেখি না?
এই মাহফিলটা এমনি এমনি হয় না বাবা। আপনার পকেটের টাকা যদি আলেমের পকেটে যায়, খোদার কসম করে বললা গেলাম আপনার মা কবরে ভালো থাকবো। পোলারে বিদেশ পাঠানোর লেগে লাখ লাখ টাকা খরচ করলা, আর কোরআনের মজমার জন্য কি 1,000 টাকা খরচ করা যায়? পোলারা বিদেশ ভালো থাকবে আমি বলে গেলাম, এ সান্দু চাচা 1,000 টাকা দাও, পোলা ইটালি ভালো থাকবো, নাহলে আক করে থাকবো, আক করে থাকবো, ওটা নাগারি পরে থাকবো, ওটা উপরে উঠবো না। দাও 1,000 টাকা রুহুল আমিন প্রথম, 500 1,000 টাকা কে দেবাও আবেক ভাইয়ের নামে বাবার নামে, আল্লাহ কবুল করে জোর করে আমিন। 500 1,000 টাকা পোলারে আল্লাহ ভালো রাখবে বিদেশ। নাম কি? ডোমরাকান্তি রোমান। 5,000 লিল্লাহে তাকবীর। আল্লাহ দাও না, আর সন্তানগুলোকে কবুল করে। আহেন তাড়াতাড়ি, আহেন তাড়াতাড়ি, আহেন। 1,000 2,000 5,000 10,000 দেন না দেহি, কলিজাটা একটু দেহি। এ উঠবা না, খালি পোলার কামাই খাবা বুড়া, পোলাও মন থাকবো, বেহা হয়ে থাকবো। দাও পোলার আল্লাহ ভালো রাখবো বিদেশের বাড়ি। দাও 1,000 2,000 5,000 নির্দিষ্ট রুমাল আছে, দিয়ে দেন তাড়াতাড়ি, দিয়ে দেন রুমালের মধ্যে। ভাই উঠবেন না কেউ, আমার পরে চন্ডীপট্টি পিসাব আছে, অনেক বড় বুজুর্গ মানুষ, উঠবেন না খবরদার। উনি আমার এলাকার সন্তান, আমুজরম আপনার এলাকার সন্তান, উনি আমার চাইতে আরো বড় আলেম, উনি আমার চাইতে অনেক বড় আলেম, উনি পীর সাহেব। মেহরবানি করে বুজুর্গ, ওনার অনেক কারামতি আছে, মেহরবানি করে বসে পড়বেন। হুজুর এখন বয়ান করবে, আর রুমালটা যাচ্ছে বাবা 100 টাকা অন্তত দেন, 100 টাকা রুমালের মধ্যে দেন। আল্লাহ আপনার সন্তান ভালো থাকবে, আপনার নেকি বদি আল্লাহ এখান থেকে রিসার্চ করে দেবে। দেন, আল্লাহ সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জায়েদ ফকির লিগে এক বছর ভগবান আছে। এ জায়েদ ফকির আমারে নারায়ে তাকবীর। আল্লাহ আমি চাই নাই আমার মসজিদে জায়েদ ফকির 1 বছর ধরে লিবিয়ায় ভুগতাছে। আল্লাহ আমার মসজিদে, আমার মসজিদ 3 তলা কাজ চলতেছে, এবং আমার ঘোষকান্দির কলিজার আমার মসজিদ, আমার মা যেখানে ঘুমানো, এখানে আলহামদুলিল্লাহ ছাদ হয়ে গেছে, ফ্লোর হয়ে গেছে, বাকি কাজ হবে। 1,000 টাকা যে দিছে আল্লাহ জায়েদ ফকিরকে তুমি তাড়াতাড়ি লিবিয়ার থেকে ইটালির ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি দোয়া করে গেলাম, আল্লাহ সবাইকে কবুল করে। বেঁচে থাকলে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন। আরেকটা ছেলে এখানে আসার আগে ও ইটালি যাবে, আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, ওর আল্লাহ কবুল করুক। বসেন সবাই।